আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছে আমাদের মুমিনের অন্তরের কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়া মিনান নাস, তোমরা মানুষদের মধ্যে, তোমরা মানবের মধ্যে, তোমরা মানব কুলের মধ্যে এমন মানুষই রয়েছে, অধিকাংশ মানুষই রয়েছে মাইয়াকুলু আমান্না, যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছ, ঈমান এনেছ, কিন্তু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তোমরা আল্লাহর উপরে, তোমরা আখিরাতের প্রতি, তোমরা ইসলামের প্রতি ঈমান আনয়ন করেছ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের শব্দে বলতেছে ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা ঈমান আনয়ন করেছো ঠিকই, কিন্তু ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারো নাই। সম্মানিত হাজিরিন, আয়াতটা ছোট, কিন্তু আমাদের অনেক ভাবার, অনেক গবেষণা করার, অনেক জানার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা অধিকাংশ মানুষ মুখে বলো ঈমান এনেছ, ঈমান আনয়ন করেছ, কিন্তু কি ওমা হুম বিমুমিনিন, কিন্তু তোমরা মুমিন হতে পারো নাই। এটা আমাদের অনেক বেশি ভাবার, আমাদের অনেক বেশি গবেষণা করার, যে আল্লাহ বলতেছে আমরা ঈমান আনয়ন করেছি, আল্লাহ আবার পরের অংশে বলতেছে তোমরা মুমিন হতে পারো নাই। আপনাকে আমি কিভাবে উদাহরণ দেই, মনে করেন আপনি বাজারে বিক্রি করতে আসছেন বা কিনতে আসছেন, কিন্তু আমি বলতেছি আপনি কিছু কিনেন নাই, কিছু বিক্রি করেন নাই। এর কারণ কি? কারণ আপনি টাকা নিয়ে আসছিলেন 1 লাখ টাকার, আপনি কিনছেন 10 টাকার। ওই 1 লাখের তুলনায় এই 10 টাকা আপনি কি বলা সাজে যে আপনি অনেক কিছু কিনে ফেলেছেন? হাজিরিন, কথা কি স্পষ্ট শোনা যায়? এই কথা স্পষ্ট শোনা যায়? হাজিরিন, আপনি বাজার করতে আসছেন 1 লক্ষ টাকা নিয়ে, কিন্তু আপনি 10 টাকা বাজার করলেন। আপনার কাছে কি মনে হবে? যে আরে বাজারই করি নাই, কোনো কেনাকাটাই করি নাই, কারণ 1 লাখ টাকা অনেক কিছু কেনা যায়, তো আপনি 10 টাকার কিনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা যেভাবে ঈমান আনয়ন করার কথা, তোমরা তো সেভাবে ঈমান আনয়ন করো নাই। এর জন্য আমি আল্লাহ বললাম ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা মুমিনই হতে পারো নাই, তোমরা মুমিনের ধারের কাছেও যাও নাই, যদিও তোমরা মুসলমান দাবি করো, মুমিন দাবি করো। কারণ আমাদের ভিতরে একটা প্রশ্ন থাকে যে আল্লাহ এটা কেন বললেন? বাজারের হিসেব তো বুঝলাম যে বাজার করে নাই দেখে এটা হিসেবে ধরে না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে না এত সুন্দরভাবে ব্যাখ্যা করতেছেন। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা চায় যে আমি আল্লাহকে প্রতারিত করতে, তারা চায়, তারা ভাবে যে আমরা পার পেয়ে গেলাম, আরে আমরা নামাজ পড়তেছি না, মিথ্যা বলতেছি, সুদ ঘুষে জড়িত, আল্লাহ আমাদের মানে আল্লাহকে পরোয়া করছে না। আল্লাহ নিজেই বলতেছে তারা ভাবে যে আল্লাহ এগুলা বিষয়ে মানে অবগত না, আল্লাহ হাসরের মাঠে বিচার দিবসে হিসাব নিবেন, দুনিয়াতে যত পায় খায় নেই। আল্লাহ এটাও বলতেছেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলছে আরে বোকা, তুমি মানুষ মিথ্যা, বাটপারি, ধোঁকাবাজি, প্রতারণা, সুদ ঘুষ হারাম নিয়ে তুমি ভাবতেছো আল্লাহ এগুলা বিষয়ে অবগত না। ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম, এটা তুমি নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছ, আমি আল্লাহকে নয়। হাজির, কথাগুলো বুঝতে পারতেছেন? আমরা ভাবি আরে আমি তো প্রতারণা করে 1 লাখ টাকার মালিক হয়ে গেলাম, জিনিসটা বিক্রি করে কিনে অনেক লাভবান হয়ে গেলাম, আমি তো নামাজ কামাই করে অনেক বড় সময় সেভ করে ফেললাম। আল্লাহ বলতেছে ইল্লা আনফুসাহুম, তারা নিজেরা নিজেদেরকে প্রতারিত করলো,
নিজেরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করলো, আমি আল্লাহকে নয়। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা তা অনুভব করে না, তারা তা বুঝে না, তারা তা উপলব্ধি করে না, তারা তা চিন্তাও করে না যে ওরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছে। আল্লাহর না, নিজেদের অন্তরের ক্ষতি করতেছে, নিজেদের আমলের ইমানের নিজেদের ক্ষতি করতেছে। এবার আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা এইরকম প্রতারণা, মিথ্যা, ধোঁকাবাজি, বাটপাড়ি, চিটারি করে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে অনেক বক্রতা রয়েছে, তাদের অন্তরটা পচে শেষ, রোগে আক্রান্ত তাদের অন্তরটা। ফি কুলুবিহিম মারাদুন, একদম অনেক ভয়াবহ রোগে তাদের অন্তর। তারা সুস্থ মানুষ, তারা হৃষ্টপুষ্ট, তারা টাকাওয়ালা, পয়সাওয়ালা, প্রতিপত্তিওয়ালা, ক্ষমতাওয়ালা, কিন্তু মারাদুন, তাদের অন্তর্গতভাবে ন্যারো মাইন্ডেড, অন্তর্গতভাবে তারা অসুস্থ, তাদের অন্তরে হৃদয়ে বক্রতা রয়েছে। এরপর আল্লাহ বলতেছেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ যারা প্রতারণা করে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি তাদের অন্তরের রূপ বাড়াতেই থাকি, তারা প্রতারণা বাড়াতেই থাকে। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি কি জানেন? আপনাকে একটা, মনে করেন একটা সীমারেখা দেওয়া হলো, আপনি যত দূর যেতে পারেন, ওই যে ঘুড়ি চিনেন, ঘুড়ি, গুড্ডি বলে না, এই গুড্ডির লাটাই আপনার কাছে আছে। আপনি মানুষ মনে করেন আরে আমি যত দূর ছাড়তে পারি, কিন্তু দিন শেষে মনে রাখেন লাটাইটা কিন্তু আপনার হাতে। আপনি ঘুড়ি, গুড্ডি যতই দূরে ছাড়েন না কেন, লাটাই যখন ঘোরানো হবে, পেস দেওয়া হবে, ওই ঘুড়ি কিন্তু হাতের মুঠোয় এসে যাবে। আল্লাহ বলতেছে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ ওই ঘুড়ির মতো ছেড়ে দিছি, যাও যত বাতাসে দুল খাও, যত প্রতারণা, যত মিথ্যা, যত বাটপাড়ি, ধোঁকাবাজি করে যাও, লাটাই কিন্তু আমি আল্লাহর হাতে। তোমাদের এই দিক দিয়ে অন্তরের রূপটা বৃদ্ধি করে দেয় আল্লাহ, মানে তারা ওই দিক দিয়ে আরো বাটপাড়ি করে নেয়। তারা ভাবে আমরা তো অনেক জ্ঞানী, আরেক অনেক টাকাবান হয়ে গেলাম, অনেক অর্থ সম্পদ লাভ করলাম, আর দুনিয়ার সবাই বোকা, ওগুলো আবুল, আমি অনেক চালাক, এই যে এখানে এত টাকা মেরে দিলাম, এত টাকা বাটপাড়ি করলাম, চিটারি করলাম। আল্লাহ বলতেছে ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের অন্তরটা আরো রোগে আরো বৃদ্ধি করে দেই, মানে অন্তরের পচা গলা এটা আরো বেড়ে যায়। সম্মানিত হাজিরিন, আপনার যদি একটা আঙ্গুল অসুবিধা হয়, শরীরের কোনো একটা জায়গায় পচে যায়, আপনি কত বেহুশ হয়ে পড়েন, কত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন। আল্লাহ বলতেছে ফাযাদাহুমুল্লাহু মারাদা, তো তাদের অন্তরকে আরো পচিয়ে গলিয়ে আরো রোগের আক্রান্ত করা হয়, আরো বক্রতা সৃষ্টি করা হয়। না আমরা কখনো কি এটার জন্য, এটার বাঁচার জন্য দৌড় পাচ্ছি, কোন ডাক্তারের কাছে গেছি? আপনার এখনই একটা দাঁতে পোকা ধরুক, কত ডেন্টিস্ট, আর ইসলামপুর ভালো না, জামালপুর যেতে হবে, এই জামালপুর ভালো না, ঢাকা ডিএমসিতে যেতে হবে, ঢাকাতে যেতে হবে, কারণ এটা আমার নিরাময় দরকার, সুস্থতা দরকার, আমার এটা ভালো করতে হবে। আপনার অন্তর যে পচে আছে মিথ্যা, বাটপাড়ি, প্রতারণা, চিটারি, ধোঁকাবাজি দিয়ে, আপনি তো একটু নিজে খেয়াল করলেন না, আপনি এত বড় রোগে আক্রান্ত যে রোগ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যে রোগ আপনাকে আল্লাহর লানতের যথেষ্ট হবে, এটা পরে আলোচনা করব। আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তারা প্রতারণা করে নেক, তারা ধোঁকাবাজি, বাটপাড়ি করে নেক, তাদের অন্তরের যত রোগ হয়ে নেক, ওয়ালাহুম আযাবুন আলীম, কিন্তু তাদের সতর্ক করে দাও, এ রাসূল তাদেরকে অ্যানাউন্স করে দাও, বলে দাও, ঘোষণা করে দাও, জানিয়ে দাও, লিখে দাও, পৌঁছিয়ে দাও তাদের কানে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য শুধু আযাবই নয়, আলীম, সর্বভয়ঙ্কর, সর্বনিকৃষ্ট, সর্বনিম্ন স্তরের যে আযাব তাদের জন্য অপেক্ষমান। এরপর আল্লাহ বলতেছে বিমা কানু ইয়াকযিবুন, তাদের অধিকাংশ মানুষই মিথ্যাবাদী। যাদের এই রোগে আক্রান্ত তারা অধিকাংশ মানুষই মিথ্যার আশ্রয় নেয়। আপনি খেয়াল করে দেখবেন, আপনি ধোঁকাবাজি করতে পারবেন না যদি মিথ্যা না বলেন।
ধোঁকাবাজির মা কি? মিথ্যা। যত পাপ মনে করেন, বলেন ধোঁকাবাজি, বাটপারি, চিটারি, চুরি, ডাকাতি, রাহাজানি, যত প্রকারের সমাজে বিশৃঙ্খলা রয়েছে